এখন সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? রাসূলের সাথে দেখা হয়েছে ৭ আকাশে ৭ জনের কথা মনে আছে? সপ্ত আকাশে ইব্রাহিম, মাশাআল্লাহ, তো তাজা শ্রোতা, শীতে ধরেও না। হ্যাঁ, সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, যে কারণে কথাটা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যখন দেখা, আল্লাহর রাসূল যখন চলে আসবেন, কয় এই শোনো, তুমি মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিও। আপনি আমাকে সালাম পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস সাহেব যদি কোরআনের কারো কাছে সালাম পৌঁছায়, হ্যাঁ, এই যাইতেছো এখানে, অমুকরে বইলো যে প্রধান উপদেষ্টা সালাম দিছে, গেটআপই চেঞ্জ হয়ে যাবে, কথা কয় না? বাবা বেটা, দাম দিস, এইটা বেচ্চা সাদাবাজি শুরু করে দিব, এই নাম বেচ্চা। প্রধান উপদেষ্টা আমারে সালাম পাঠায় দে, কথা কন না কেন? কথা কন না কেন? যেমনি ভাবে ছাত্র জনতা আন্দোলন হয়েছে, ছাত্র জনতার নামে সাদাবাজিও তো হয়েছে আমাদের আব্দুল্লাহপুরে, বিভিন্ন জায়গায়। আমার এক মুসল্লি ফোন দিয়ে বলতেছে, হুজুর ছাত্রদের জ্বালায় বাঁচতেছি না, আগে ছিল আওয়ামী লীগ, এখন যে কত লীগ। হক কথা একটু তিতা, ছাত্র থাকলে কেউ রাগ করেন না, সবার উপরে হক কথা যাইব। ওই যে আমরা মৌলবীর উপরে গেছে ক্যামেরা নিয়ে, আওয়ামী লীগের উপরে গেছে, বিএনপির উপরে গেছে, আপনাদের আর বাকি রেখা দরকার কি? কিছু দিয়ে দিলাম বোনাস। আল্লাহ আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আকরি উম্মাতাকা মিন ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, দুইভাবেই পড়েন, সমস্যা নেই। সালাম পৌঁছাইবা আমার পক্ষ থেকে তোমার উম্মতকে। কই সালাম পৌঁছায় কি কম? কই সালাম পৌঁছায় কইও, আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছেন, যে এই জান্নাতটা অনেক বড়, এই জান্নাতের মধ্যে বিশাল জায়গা, আর জায়গাটা না অনেক উর্বর, এখানে চারা লাগাইলেই গাছ হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। চারা লাগাইলেই গাছ হয়, কোনোটা ব্যর্থ হয় না, কোনো চারা ব্যর্থ যায় না, বীজ রোপণ করলেই এখানে ফল পাওয়া যায়। তো এটার মধ্যে লাগানোর জন্য আল্লাহ তাআলা যে চারাগুলো দিচ্ছেন, এই চারাগুলোর নাম হইল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এদিক সেদিক অনেক সময় চলে গেছে। এখন আমি আয়াতে কারিমা যা তেলাওয়াত করেছিলাম, আয়াতের এবং হাদিস সংক্রান্ত কিছু কথা বলি। আমার ভাই আসতেছেন হয়তো। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম, একটা প্রসিদ্ধ হাদিস আমি তেলাওয়াত করেছি। মাদ্রাসা, নুরানি মাদ্রাসার বাচ্চারাও এই হাদিসটা মুখস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী একদিন আলোচনা করতেছেন পরস্পরে। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ করেন না। দুইজন সাহাবী আলোচনা করতেছে, একজন আর একজন। একজন বলে এই আলেমের দাম বেশি, আর একজন বলে এই আবিদের দাম বেশি। যেমন আমাদের সমাজে এখন তবলিগের মধ্যে দুইটা ভাগ হইছে। সাভারের আশুলিয়ার দিকে আছে কিনা আমি জানি না, এই গরানটরানে আছে কিনা আমার জানা নাই। জায়গায় জায়গায় দেখবেন তবলিগের দুইটা গ্রুপ, একটার নাম দিছে উলামা গ্রুপ, আর একটার নাম দিছে সাদ গ্রুপ। কথা বলেন না কেন? শুনেন নাই আপনারা? পত্র পত্রিকা দেখেন নাই? উলামা গ্রুপ যেটা, এটার নাম মানে উলামা গ্রুপের মানে কি? মানে হইলো এরা আলেমদের সাথে আছে। আরেক গ্রুপ যেটা, এটার মানে হইলো আমরা সাথে আলেম আছে। এক গ্রুপ আলেমের সাথে আছে, আরেক গ্রুপের সাথে আলেম আছে। আচ্ছা বলেন তো, সাথে আলেম রাখলে ভালো না আলেমের সাথে থাকলে ভালো? ভালো করে বুঝেন, সহজ জিনিস। আজকেও মারামারি করতে নিছিল, আপনারা কালকের পত্রিকায় দেখবেন। টঙ্গীতে আজকেও মাঠে ঢুকতে চাইছিল ওই গ্রুপটা, ওই যে যাদের সাথে আলেম আছে। ওরা আবার সাথে আলেম রাখে, তো এই জন্য মাঝে মাঝে আলেমরে পিটায়। কথা বলেন না কেন? কারণ তারা তো আলেমের সাথে থাকতে হয় না। আপনি যখন একজনের পিছনে পিছনে থাকবেন, তখন তাকে সম্মান দিবেন, আর যখন আপনি তাকে পিছনে পিছনে রাখবেন, তখন সে আপনাকে সম্মান দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যখন আলেমের সাথে রাখবেন, মানে আপনার পিছনে পিছনে আসো, তো সে আপনারে সেলুট দিবে।
টাকা পাওয়ার জন্য, মাল পাওয়ার জন্য, সব হ্যাঁ ওই কিছু খাওয়ান পাওয়ার জন্য। আর আলেমের পিছনে পিছনে যখন হাক্কানি উলামায়ে কেরাম, কাউরে গোনার টাইম নেই। আসতে কোন কেন? উনি চিন্তা করে কে আমার পিছনে থাকবে থাকবে না, আমার চিন্তার দরকার নাই। যদি আমার পিছনে থাকে, রসুলের পিছনে আবু বকরের যেমন দাম, আলেমের পিছনে এই জামানার উম্মতের তেমন দাম। রসুলকে যারা বয়কট করে রসুলের পিছনে থাকে নাই, রসুলের পিছনে আবু জেহেল যেমন জাহান্নামী, এই জামানায় উলামাদেরকে মাইনাস করে যারা চলতে চায় তারা এমন জাহান্নামী। আবু জেহেলের দালাল। কথা সহজ, সাথে রাখার কোনো মাসলা নাই। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নিয়ে চলেন নাই, পিছনে নেওয়ার কোনো মাসলা নাই। আলেম থাকবে সামনে। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে ইমাম সাহেব তো মনে হয় বারান্দায় দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানাজার মধ্যে শুধু পিছনের কাতারে দাঁড়ায়। হ্যাঁ, ঈদের নামাজে তো অবশ্যই পিছনে। বুঝেন, ঈদের নামাজের সময় আলেম সামনে, জানাজার নামাজের সময় আলেম সামনে, মসজিদের ইমামতির সময় আলেম সামনে, বয়ানের সময় আলেম সামনে, তবলিগের সময়ও আলেম থাকবে সামনে। আলেমকে সামনে রেখে তবলিগ করতে হবে, আলেমকে পিছনে রেখে তবলিগ করে। আছে না নাই? কয় চিল্লা কি কম লাগাইছে? হুজুর কয়টা চিল্লা লাগাইছে? বলে হুজুর কয় চিল্লা লাগাইছে? হুজুর তবলিগ কি বুঝে? কয় আলেমে হওয়া এক জিনিস, বড় আলেম এটা মানি, কিন্তু হুজুর তবলিগ বুঝে না। দেখেন শয়তানে পিনটা মারে কেমনি। পিনটা কি? কয় উনি আলেম ঠিক আছে, শাইখুল হাদিস, ওনার ইলমের প্রতি আমি সম্মান রাখি, কিন্তু তবলিগটা উনি একটু কম বোঝে। চিন্তা করেন কত বড় শয়তান। এই যে স্নেক স্রোতে ধোকা, অনেক মানুষ ধোকায় পড়ে গেছে, অনেক মানুষ ধোকায়। আবার এই সাত পার্টি, এই সমস্ত অনেক এলাকার থেকে অনেকরে আগে শুনতাম আওয়ামী লীগে ভাড়া করে লয়ে যায়, বিএনপি ভাড়া করে নিয়ে যায়, রাজনৈতিক দলের লোকেরা ভাড়া করে টাকা দিয়ে বিরানি দিয়ে বিভিন্ন ভাবে কর্মী টর্মী নিয়ে যায়, রাজনৈতিক দলের সাপোর্টাররা মিছিল মিটিং এ লোক দেখানোর জন্য। এখন এরাও ভাড়া করে লয়ে যায়। ভালো করে বুঝেন, উম্মত বুঝে না। এই জন্য আমি আজকে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করার ইচ্ছা রাখছি, এটা হলো উলামাদের মর্যাদা। আমার আলোচনার বিষয়বস্তু কি? কয় না রাগ করছেন যে হুজুর আপনার আর গুনগান আমরা শুনে কি করবো? শুনেন, কিছু লাভ আছে। বর্তমান সময়ে গোটা পৃথিবীর মধ্যে ধর্মীয় যত অশান্তি বলেন, আর পারিবারিক অশান্তি বলেন, সামাজিক অশান্তি বলেন, রাষ্ট্রীয় অশান্তি বলেন, সব অশান্তির মূলে গিয়ে আলেমের দাম নেই, আলেমের মর্যাদা নাই। এক জামানায় আপনারাই যারা মুরব্বী শ্রেণীর আছেন আপনারা ভালো বলতে পারবেন, আমি কিছু বলতে পারি। 50-60 বয়স যারা তারা অনেক ভালো বলতে পারবে। একটা সময় এমন ছিল, ঘরের কাঁঠাল গাছের মধ্যে যদি কাঁঠাল হইতো, সর্বপ্রথম কাঁঠালটা আনার পরে কাঁঠালটা ভাঙা ঘরের মালিক, গাছের মালিক ওই কাঁঠালের কোষগুলো একটা বাটির মধ্যে দিয়া বাচ্চারে দিয়া পাঠাইয়া দিত, অথবা বেগম স্বামীকে দিয়া পাঠাইয়া দিত, আগে ইমাম সাহেব হুজুরের জন্য নিয়ে যাও। কথা বলেন না কেন? নারিকেল গাছের প্রথম নারিকেল ইমামের বাসায়, কাঁঠালের প্রথম কাঁঠাল ইমামের বাসায়, দুধ ইমামের বাসায়, চাউল ইমামের বাসায়, সব। এখন পারলে হুজুরের একটা বরকত মনে করে খাইয়ে ফেলে। কথা বল না কেন? বুঝে আলেমের দাম নাই, খাওয়াইতে হবে এটা জরুরি না। আমি বলতেছি এক জামানায় আলেমের দাম ছিল, আলেম যা বলতো শুনতো। এখন কয় হুজুররা তো বুখারি পড়ে আলেম হইছে, আমার ঘরেও বুখারি আছে। এমন কিছু আলগা হাদিস আছে না নাই? বুঝেন, আহলে হাদিস নাম দেয়। এখানে থাকলে কেউ রাগ করেন না, আপনি বুঝেন। 16 বছর বুখারি, 16 বছর মাদ্রাসায় পড়ার পরে 15 বছর পড়ালেখা করে 16তম বছরে বুখারি পড়তে হয়। আর উনি মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই,
ইসলামিয়া কুতুবখানার থেকে, বাংলা বাজার থেকে, চক বাজার থেকে, বাসার পাশের কোনো লাইব্রেরির থেকে একটা বাংলা বুখারি কিনে উনি কয় হুজুরও বুখারির থেকে বলে, আমিও তো বুখারির থেকে বলি। এমন বেয়াদব সমাজে আছে না নাই? কি বলে? হুজুর কয় পায়ের আঙ্গুল কেবলামুখী করে রাখতে হবে, এটাও বুখারীর মধ্যে আছে। ইমাম বুখারী বাপ কায়েম করেছেন, নামাজে যখন দাঁড়াইবা আঙ্গুলের মাথাগুলো কেবলামুখে রাখবা। হ্যাঁ নাকি বুখারীর মধ্যে পাইছে, সেগায় একা রইতে হইব। হ্যাঁ পাইছে বুখারীতে, কেমনে একা রইতে হইব? সেগায় একা রইতে হইব। এমনি চিন্তা করেন, ফিতনা, যত ফিতনা সমাজে, এই আহলে হাদিস ফিতনা বলেন, কাদিয়ানি ফিতনা বলেন, সাদিয়ানি ফিতনা বলেন, যত ফিতনা, সব ফিতনার মূলে গিয়ে আলেমের দাম নেই। কথা বলেন না কেন? যদি আমরা আলেমদেরকে মানি যে না আমি বুখারী দেখব না, আমি হাক্কানি আলেম দেখব, আমি ইঞ্জিনিয়ার ডাক্তারের সাথে তাবলীগ করব না, আমি হাক্কানি আলেমের সাথে তাবলীগ করব, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কিন্তু আর ফিতনা থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলের সামনে কয়জন ব্যক্তি? দুইজন। সবাই বলে না কয়জন? ওয়াজ বেশি জুত লাগতেছে না, করা হয়ে যাইতেছে না? আচ্ছা একটু মিষ্টি দিতেছি দাদা। দুই ব্যক্তি পয়গম্বরের সামনে বসে আলাপ আলোচনা করতেছে। একজন বলে আলেম দামি, আরেকজন বলে না 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 আবেদ দামি। আবেদ কাকে বলে? যে ইবাদত করে তাকে আবেদ বলে। এই যে আপনারা এখানে বসছেন, ওয়াজ মাহফিলে বসা, এটাও একটা ইবাদত। নামাজ পড়া একটা ইবাদত, তাহাজ্জুদ পড়া একটা ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত, নেক কাজ, এক কথায় যত নেক কাজ আছে এই সব ইবাদত। নেক কাজ এগুলো ইবাদত। এই সমস্ত নেক কাজগুলোর মধ্যে যারা থাকে, মশগুল থাকে, আপনি সারাদিন রোজা রাখলেন, সারা রাত নফল পড়লেন, এভাবে আপনি 50 বছর পর্যন্ত করলেন, আপনার নাম কি? আবেদ। সবাই বলেন আপনার নাম কি হবে? আপনি চিল্লাই গেলেন আবেদ, তাহাজ্জুদ পড়লেন আবেদ, নামাজ পড়লেন আবেদ, রোজা রাখলেন আবেদ, দান করলেন আবেদ, একটা মাদ্রাসা করে দিলেন আপনি, বিল্ডিং পুরো একাই করে দিলেন আপনি, আবেদ। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম না। সাহাবী দুইজনে বলে আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? এক সাহাবী বলে আলেমের দাম বেশি, আরেক সাহাবী বলে আবেদের দাম বেশি। অন্যরা সবাই বলে এই আমরা গবেষণা করে দরকার কি, চলো রাসূল তো জীবিত আছেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করি কার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জামানার মুসলমান হলে দুইজনে মারামারি লেগে যেত। ওনারা গেছেন নবীর কাছে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা বাহিনী বলেন, দুইজন ব্যক্তি যখন আলোচনা করছে, একজন বলে আলেম দামি, আরেকজন বলে আবেদ দামি। সাহাবায়ে কেরাম বিষয়টি যখন দেখলেন, সবাই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূলের কাছে গিয়ে বলেন, যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান। আল্লাহর পয়গম্বরের কাছে আবার গিয়ে দুই ব্যক্তির আলোচনা উঠানো হলো। একজন আলেম আর একজন আবেদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? সহজে বোঝার জন্য জুবায়ের সাহেবের দাম বেশি না ওয়াসিফ সাহেবের দাম বেশি? সহজে বোঝার জন্য আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? আল্লাহর রাসূল উদাহরণটা কি দিলেন? রাসূল বলেন, আয় রে, কই লিয়াকতালি, কই জুতার কালি, কই আব্বাস আর কই গাবগাস, কই আগরতলা আর কই উগারতলা। আমাদের সমাজে কিছু উদাহরণ আছে না, মানুষ বলে, বুঝেন? আল্লাহর রাসূল উদাহরণটা ঠিক এমন দিলেন, কয় এই সাহাবীরা, কার সাথে কার তুলনা করো? আলেম আর আবেদ মিয়া, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম।
একজন আবেদ আর একজন আলেমের মধ্যে মর্যাদার ব্যবধান কত জানো? আমি নবী আর একজন আদনা সাহাবীর মধ্যে মর্যাদার ব্যবধান যত, একজন আবেদ আর একজন আলেমের মধ্যে মর্যাদার ব্যবধান তত। বুঝেন নাই? এজন্য সুবহানাল্লাহ আসতে হইছে। রাসূল আর একজন আদনা সাহাবী, রাসূল আর একজন আদনা সাহাবী কিয়ামত পর্যন্ত এক হইতে পারবে? আদনা একজন সাহাবী যদি কিয়ামত পর্যন্ত রোজা রাখে, নবী হইতে পারবে? আচ্ছা আপনারা বলেন তো, কয়টা তাল গাছ রে একসাথে করলে একটা আম গাছ হয়? হ্যাঁ, তাল গাছ, তাল গাছ, আম গাছ, আম গাছ। যেমনি ভাবে হাজার হাজার রেন্ডি গাছকে একসাথে করলে মেহগনি গাছ হয় না, যেমনি ভাবে রাত একসাথে করলে অনেকগুলো রাত মিলে 1 ঘন্টা দিনও হয় না, ঠিক তদ্রুপ কোটি কোটি সাহাবীকে যদি একসাথে করা হয়, কোটি কোটি সাহাবী মিলেও একজন নবীর সমান হয় না। নবী নবী, সাহাবী সাহাবী, নবী সাহাবীর চেয়ে উপরে। আর রাসূল উদাহরণটাও আবার কি দিবেন? শুধু বলতেন যদি যে তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদার ব্যবধান যেমন, আলেমের মধ্যে আবেদের মর্যাদার ব্যবধান তেমন, তাও তো হইতো। এভাবে বলেন নাই, বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে আদনা একেবারে নিম্ন পর্যায়ের সাহাবীর দাম আমি নবীর চেয়ে মধ্যে যেমন, আলেম আর আবেদের মধ্যে ব্যবধান তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিব। 11:15টায় বসছি তো, ঠিক 12:15টায় ইনশাল্লাহ আমি ছেড়ে দেবো, আপনারা চিন্তা করেন না। খুব লম্বা চড়া আলোচনা করবো না, 1 ঘন্টার বেশি না, 1 ঘন্টায় যথেষ্ট আলোচনা হইলে। আল্লাহ, এরপরে পরের আলোচক আসবেন ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন যে সাহাবীদের আমলের মর্যাদার ব্যবধানটা কেমন, তাহলে আরো সহজ। আল্লাহর রাসূলের সাহাবিয়া স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা গল্প শোনাই। একদিন নবীর রান মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা মাথা রেখে শুয়ে রইছেন। সুবহানাল্লাহ কইলেন না? যে রানের মধ্যে মাথা রেখে শুয়ে রইছে আম্মা জান আয়েশা, শুয়ে বিভিন্ন আলাপ করতেছে। আলাপের এক পর্যায়ে হঠাৎ করে নজর গেছে উপরের দিকে। গর্ত আর এত শাহী গড় ছিল না, ভাঙা রঙেই ছিল, ফাঁকি দিয়ে আকাশের তারকার দিকে নজর গেছে। আল্লাহর পয়গম্বরের বেগম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে অসংখ্য গণিত তারকারাজি দেখা যায়। অসংখ্য গণিত তারকারাজির মধ্যে আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে যে সাহাবীর আমল ওই আকাশের তারকারাজির সমান? সুবহানাল্লাহ কয় না? এমন কোন সাহাবী কি আছে যে সাহাবীর আমলগুলো আকাশের তারকারাজির সমান হবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আছে তো একজন। আয়েশার মনে মনে হইল, আমি আমার বাবার নামটা বলবে। কার নাম বলবে? কষ্ট দিতেছে আপনাদেরকে? কার নাম? বাবার নাম। বাবার নাম চাকি দিছিল নাকি? তো দিয়ে থয়ে দিছ, আমি তো বুঝি নাই। এটা তো বোধহয় আবার ঠান্ডা হয়ে গেছে। আমার হাতে দিও, আমি তো ওয়াজে খেয়াল করি না, একটু গরম। আমার বাবার নাম বলবে, কারণ আবু বকর সিদ্দিক তো নবীর জন্য ফিদা। জোরে কোন সুবহানাল্লাহ। সারাটা জীবন নবীর জন্য জীবনে উৎসর্গ করে দিচ্ছেন। নিজের সম্পদ, নিজের জান, নিজের মাল সব দিয়ে দিচ্ছেন নবীরে। কয় না? কালেকশন করতাম না। একদিন আল্লাহর পয়গম্বর এরকম একটা প্যান্ডেলের মধ্যে মনে করেন বয়ান করতেছেন। প্যান্ডেল তো না, মসজিদে নববীতে। বয়ানের মধ্যে আল্লাহর রাসূল বলেন, অনেকদিন তো অনেক ওয়াজ করছে, আয় আজকে কিছু ভালোবাসার গল্প শোনাই তোমাদেরকে।
জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সব জিনিসের মধ্যে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। কয় জিনিসকে ভালোবাসেন? তিন জিনিসকে ভালোবাসি। রাসূল বলেন, আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তিনটারে ভালোবাসেন আমি আর পাঁচটারে বাসমু কি? আমিও তিনটারেই ভালোবাসি। উমর ইবনুল খাত্তাব কয়, আবু বকরের চেয়ে আমি আর পিছিয়ে থাকবো কেন? আমিও তিনটারে ভালোবাসি। ওসমান কয়, দুই শ্বশুরে তিনটা বাসবে, আমি জামাই দুই মাইয়ার, আমি আর পিছিয়ে থাকবো কেন? আমিও তিনটাকে ভালোবাসি। আলী বলেন, আমি তো ছোট মেয়ের জামাই দেখে কি একদম পিছনে পড়ে যাব? আমিও তিনটারে ভালোবাসি। জিবরাইল আয়েশা বলেন, এই এটা তো এখানে ভালোবাসার এক খেলা শুরু হয়ে গেছে, আমিও তিনটারে ভালোবাসি। কয় ভালোবাসা হইল? 18টা। হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, এখানে দেখা যায় ভালোবাসার খেলা শুরু হয়ে গেছে। আমার বন্ধু যেমন তিনটি বস্তু ভালোবাসে, আবু বকর, ওমর, ওসমান, আলী যেমন তিনটা করে 12টা জিনিসকে ভালোবাসে। 12 আর 3 15। তোমার যেমন তিনটা ভালোবাসার জিনিস আছে, জানায়া দাও আমি আল্লাহ তাআলা তিনটা জিনিস ভালোবাসি। বন্ধুর সাথে মিল রাখার জন্য বন্ধুটা আমার বড় দামি। এই বন্ধুর জন্যই তো আমি আসমান বানাইলাম, এই বন্ধুর জন্যই তো আমি জমিন বানাইলাম। কয় না সুবহানাল্লাহ। আফলাক জমিন, লৌহ কলম, চাঁদ সিতারে। আফলাক জমিন, লৌহ কলম, চাঁদ সিতারে। हर चीज में है नूर मोहम्मद की नजारे। हर चीज में है नूर मोहम्मद की नजारे। পৃথিবীতে আসমান জমিন যা আছে, গ্রহ নক্ষত্র, কবি বলেন আমি যেদিকেই তাকাই সবগুলোর মধ্যে মুহাম্মদের নূরের ঝলক দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীর জন্য। আসমান বন্ধু তোমার জন্য বানাইলাম, জমিন আমি তোমার জন্য বানাইলাম। 7 আসমান 7 জমিনের মধ্যে যত নাজ নিয়ামত বন্ধু তোমার জন্য বানাইলাম। 8টা জান্নাত আমি তোমার জন্য বানাইলাম। এজন্যই তো বন্ধু তুমি না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খুলবো না। তুমি সুপারিশ না করা পর্যন্ত বন্ধু আমি বান্দাদের হিসাব শুরু করব না। সুবহানাল্লাহ। সব জায়গায় তুমি। তোমার ভালোবাসায় তোমার চেহারার কসম করলাম, তোমার ভালোবাসায় তোমার চুলের কসম আমি রব করলাম, তোমার ভালোবাসায় বন্ধু তোমার বক্ষের আলোচনা কোরআনে করলাম। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি প্রেমিকারে ভালোবাসেন তাহলে প্রেমিকার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেন। আমার বান্ধবীর নাকটা বড় সুন্দর, আমার বান্ধবীর চোখগুলো বড় সুন্দর। বেগমকে ভালোবাসেন, বেগমের প্রশংসা করেন, ওর চাহনিটা অনেক সুন্দর, তার তাকানোটা অনেক সুন্দর, তার ধরাটা অনেক সুন্দর, তার পায়ের হাঁটাটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন তো, যে কারণে আল্লাহ তাআলা কোরআনে নবীর শহরের কসম খাইছেন, নবীর চেহারার কসম খাইছেন, নবীর চুলের কসম খাইছেন, হাত্তাকে নবীর বুকের কসম খাইছেন, অঙ্গ প্রত্যঙ্গের কসম খাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব তোমার বন্ধু, তোমার জন্যই আমি সব দিলাম। জান্নাত তোমার। ওই পয়গম্বর যখন বলে আমার 3টা ভালোবাসা আছে, আল্লাহ বলেন বন্ধুর 3 ভালোবাসার সাথে মিলাবার জন্য আমি আল্লাহ তাআলাও 3টা জিনিস ভালোবাসি জানাই দিলাম। কয়টা হইলো ভালোবাসা? 11টা। 21টা ওয়াজ করলে 21 ঘন্টা লাগবে, দরকার নেই। বাকি আবু বকরের পছন্দগুলো একটু শুনেন। আল্লাহর পয়গম্বরের পছন্দ বলার পরে আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর তোমার পছন্দ কি একটু শোনা আছে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেমন 3টি পছন্দ আছে আমি আবু বকরের 3টি পছন্দ। আমি আবু বকরের 1 নম্বর পছন্দ
আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনি পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকায় থাকা আমি আবু বকরের 1 নম্বর পছন্দ। আপনার চেহারা দেখা, আপনাকে দেখবো না তো দেখবো কাকে? সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি তো একটা প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহু আকবার। আমরা পাতায় কোরআন দেখি না, পাতা, এটা একটা কোরআন। আর আমাদের নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। এজন্য পয়গম্বর আমি আপনার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের 1 নম্বর পছন্দ। আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার দিকে তাকায় থাকা আমি আবু বকরের 1 নম্বর পছন্দ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তোমার 2 নম্বর পছন্দটা একটু শোনাও। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় পছন্দ ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমি আবু বকরের সম্পদ যত আছে সমস্ত সম্পদগুলো আপনার জন্য বিলায় দেওয়া আমার 2 নম্বর পছন্দ। দেখেন সব কই, তোমার 3 নম্বর পছন্দ কি? 3 নম্বর পছন্দটা কি? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আমি আপনার খেদমত করি, সারাদিন আপনার সাথে সাথে থাকি, ফজরের পর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনার পাশে, আপনার সাথে। এশার নামাজের আগে আপনি নামাজ পড়ান, আমি আপনার পিছনে নামাজ পড়ি। নামাজের পরে আপনি যখন ঘরে যান, আমি আমার ঘরে চলে যাই, আপনি আপনার ঘরে চলে যান। ঘরের মধ্যে আপনার কষ্ট হয় না আরাম হয়? ঘরোয়া কিছু খেদমত আছে, ওখানে আপনার পানি লাগলে পানি দেওয়ার লোক আছে কিনা, ওখানে আপনার মাথা ব্যথা হইলে মাথাটা একটু বানায় দেওয়ার লোক আছে কিনা, এটা তো আমি জানি না আপনার কেমন কষ্ট হয় না আরাম হয়। এজন্য আমার 3 নম্বর পছন্দ, আমার ছোট্ট একটা মেয়ে আছে আয়েশা, একে যদি আপনি আপনার বেগম হিসাবে কবুল করে নিতেন, আমার মেয়েটা আপনার স্ত্রী হয়ে যাওয়া আমি আবু বকরের 3 নম্বর পছন্দ। 1 নম্বর পছন্দ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর পছন্দ সম্পদগুলো আপনাকে দিয়ে দেওয়া। 3 নম্বর পছন্দ আমার মেয়েটা আইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আমার মেয়ে আয়েশা আপনার বেগম হয়ে যাওয়া। এই 3 পছন্দের বাহিরে আমার কোনো পছন্দ নাই। আল্লাহর পয়গম্বরকে যে সাহাবী এইভাবে ভালোবাসতেন, ওই সাহাবীর মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরে আরবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে যে সাহাবীর আমল আকাশের নক্ষত্রের সমান? আল্লাহর পয়গম্বর যখন বলেন হ্যাঁ আছে, আম্মা জান আয়েশা ভাবেন হয়তোবা আমার বাবার নামটাই বলবেন, কারণ আমার বাবা রাসূলকে যতটা ভালোবাসেন অতটা ভালোবাসা আর কোন সাহাবীর দিলে নাই। আমার বাবা আমার নবীর জন্য যে পরিমাণ ত্যাগ করেছেন এমন ত্যাগ আর কেউ করে নাই, যে কারণে তো আমার নবী আমার বাবা সম্পর্কে বলেছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমি পয়গম্বর যদি কাউকে বন্ধু বানাই এই বন্ধুটা আমি আবু বকরকে বানাবো, আর কাউকে বন্ধু বানাবো না। সুতরাং আয়েশা তো দাবি করতেই পারে, কথা বলেন না কেন? 17 বছর পর্যন্ত যারা একজনকে ক্ষমতায় রাখছে তারা তো দেশ নেওয়ার স্বপ্ন দেখতেই পারে। ভালোবাসার একটা দাবি আছে না? আস্তে কয়, আস্তে কয়, জোরে বলেন ঠিক না বেঠিক? এত ভালোবাসা যে আবু বকর নবীকে দিল, ওই আবু বকর তারই তো হবে আকাশে যদি কোনো সাহাবীর সমান থাকে, তারকার সমান যদি কোনো সাহাবীর আমল থাকে তা আবু বকরেরই তো হবে। আম্মা জান আয়েশার মনে মনে ক্যালকুলেশন। আল্লাহর পয়গম্বর বলেন আছে। আয়েশা জিজ্ঞেস করেন এটা কে? উদ্দেশ্য হলো কে জিজ্ঞেস করব আর বলবে বাবা, আর আমি সাথে সাথে খুশিতে হেসে দেব। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কে? আল্লাহর রাসূল বলেন এই লোকটা হলো ওমর।
ওমরের নাম শুনে বুঝেন নাই? সতীনের বাপ, সহজে বুঝার জন্য। এমনি তো সতীনরা খুব মোহাব্বত করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই স্ত্রী থাকলে সতীনে সতীনে অনেক মিল থাকে না? এখন সতীনের বাপ নামটা যখন কইছে, আম্মা জান আয়েশার কি অবস্থা হওয়ার কথা চিন্তা করেন। চেহারাটা মনে ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি কি রাগ করেছ? রাগ করার কোন কারণ নাই, চেহারাটা মলিন হওয়ার কারণ নাই। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খালি কি রাগ? রাগ না, রাগ না। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ফাইনা আবু বকর? যদি আকাশের নক্ষত্রের সমান আমল যদি ওমরের হয়, তাহলে আবু বকর কোথায়? আবু বকর কোন জায়গায়? একটু থামো, আগে রাগ করো না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, ওমরের সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের সারা জীবনের আমল আকাশের নক্ষত্রের সমান, ওই সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে আবু বকর সিদ্দিক তোমার বাবা, তার সারা জীবনের আমল নয়, সারা জীবনের দান খয়রাত নয়, সারা জীবনের কোরবানি নয়, সারা জীবনের আমল আর নামাজ নয়, মাত্র গারে সাওরের মধ্যে হিজরতের সময় আমি আবু বকর, আমি পয়গম্বরের সাথে 3টা দিন যে কাটিয়েছিল, ওই 3 দিনের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওমরের চেয়ে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বুঝেন? আবু বকর হেড সাহাবীদের একজন, সর্বশ্রেষ্ঠ সাহাবী। ওমর হলেন 2 নম্বর সাহাবী। 100 লক্ষ সাহাবীর মধ্যে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, বা প্রথম স্থান অধিকারকারী আর দ্বিতীয় স্থান অধিকারকারী, এই 2 জনের মধ্যে যদি ব্যবধান হয় এত, আবু বকর আর সর্বনিম্ন সাহাবী, এর মধ্যে ব্যবধান না জানি কত। কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আদনা সাহাবীর মধ্যে ব্যবধান যদি হয় এত, ওই আদনা সাহাবী আর রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল উদাহরণ দিলেন, তোমাদের মধ্যে একেবারে আদনা সাহাবীটা আমি নবীর কাছে যেমন হাজারো লাখো আবেদ একজন আলেমের কাছে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামের আজমত, উলামায়ে কেরামের দাম, উলামায়ে কেরামের সম্মান, যে জাতি রক্ষা করতে পারবে ওই জাতি আগে বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ওয়ালা, কোরআন সুন্নাহর উত্তরাধিকারী, রাসূলের উত্তরাধিকারী উলামায়ে কেরামের মর্যাদা রক্ষা করার, সম্মান করবার তৌফিক দান করেন, আমিন। উলামাদের সাথে থাকবার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বড় ভাই মুফতি